গাছ থেকে কয়টা মিষ্টি কুমড়া পাতা নিয়ে আসলাম। এটা শুটকি বাগারে দিব, অল্প করেই দিব। কুমড়া শাক, এটা মিষ্টি কুমড়া শাকের পাতা। পুঁটি মাছ কাটতেছে, এটা ভাজি করবো আস্তা। তোমরা খাও ডলি? হ্যাঁ, লাউ শাক দিয়েও ভালো লাগে। শুটকি বাগার দিব। এখন মরিচগুলো বেটে নিচ্ছে, আর সাথে এই বাঁশপাতা শুটকি বলি এটা আমরা, এটাও এই মরিচের সাথে বেটে নেবে। আর কুমড়া শাকগুলো এভাবে ছোটো করে কেটে রাখছি। বাতো শুটকিটা আর মরিচটা একসাথে বেটে নেব। শরীর মাছটা ভাজি করবো, এটা টমেটো দিয়ে ভুনা করবো আজকে। পুঁটি মাছগুলো ভাজি করে নিচ্ছি, আর এদিকে রুই মাছটাও বসিয়ে দিলাম। আর শুটকি বাগারটা একদম সবার শেষে করব। এখন শুটকি বাগারটা বসাবো, দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি আর রসুন। পেঁয়াজটা বেশি লাল লাল করবো না, এইরকমভাবেই আমি দিয়ে দিলাম এখন রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি আমার শুটকি অনুযায়ী হলুদের গুঁড়োটা দিলাম। এখন একটু পানি দিয়ে দিব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, এখন বেটে রাখা মরিচ আর শুটকি একসাথে বেটে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এটাকে এখন এভাবে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিলাম, এটা ভালো করে কষানোর জন্য। শুটকিটা একটু ভালো করে কষুক। শুটকি ভালো করে কষানো হয়ে গেছে, এখন কুমড়ার পাতাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি কোনো আর পানি অ্যাড করব না। এটা থেকে যে পানিটা এক্সট্রা পানিটা উঠবে, ওটা দিয়ে আমি রান্নাটা একদম করে নেব।